আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলাতেই আমরা বিভিন্ন রকমের প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছি। গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই আমাদের কাজ চলছে। তো এবারে মূলত আমরা তার মধ্যেও 5খানা জেলাতে আমরা বিশেষ করে একদম ইন্টেন্সিভলি কাজ করছি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, হাওড়া এবং ঝাড়গ্রাম। তো এই পুরো বিষয়টাতেই রয়েছে আমরা দীর্ঘদিন ধরে 2008 সাল থেকে 9 সাল থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ করছি ইন্টেন্সিভলি ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন নিয়ে। তো এই জলের স্তর কমে যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে না, ড্রাই হয়ে যাচ্ছে। সেটাকে আমরা কিভাবে জলটাকে সংরক্ষণ করা যায়, সেটাকে কি করে প্রিজার্ভ করা যায়, রেন ওয়াটার হারভেস্টিং করা যায়, তার সঙ্গে রয়েছে স্বচ্ছ ভারত মিশনের যে পরিকল্পনা, যেটা হচ্ছে আপনাদের সবাই জানেন যে স্যানিটেশন, প্রত্যেকের বাড়িতে স্যানিটেশন ফেসিলিটি থাকবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে হাউসহোল্ড লেভেলে, এবং সেগ্রিগেশন হবে হাউসহোল্ড লেভেলে। সেই বিষয়টা কিন্তু আমরা ভীষণভাবে ফোকাস করছি। তার সঙ্গে আমরা বড় একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, সেটা হচ্ছে আমরা এসএইচজিদেরকে আমরা অপারেশন মেইনটেনেন্স কিভাবে হবে এবং একদম গ্রাসরুট লেভেলে কি করে মানুষ এই পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে যাবে থ্রু এসএইচজি। তো সেটাতেও আমরা কিন্তু একটা বড় কাজ করছি এবং এটা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএনআর ডিপার্টমেন্টের সঙ্গে স্যানিটেশন সেল এবং ডব্লিউবিএসআরএল এই দুটো ডিপার্টমেন্টের সঙ্গেই কিন্তু আমাদের এসবিএমজি এবং ডব্লিউবিএসআরএল এই দুটো ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু আমাদের কাজ চলছে। এছাড়াও আমাদের লোকাল বিভিন্ন রকমের কাজ আছে। তো আজকে আমি এই বিষয়টার জন্য আজকে অনুরোধ করবো, আমাদের এখানে আছেন স্টেট ইনচার্জ সুজাতা ত্রিপাঠী, ওনাকে অনুরোধ করবো ডায়াসে আসার জন্য এবং উনি বিশদভাবে মানে ব্রিফলি আপনাদেরকে বলবেন কি ধরনের কাজ ওয়াটার অথরিটি করছে এবং কি উদ্দেশ্য। আর আমাদের মধ্যে রয়েছে সফদর আলী, উনি এসছেন আমাদের পুরো কমিউনিকেশন এবং আমাদের আইসিসি স্পেশালিস্ট। উনি ওয়াটার অথরিটির বিহার থেকে উনি এসছেন। গতকালও একটা বড় প্রোগ্রাম ছিল বিহারে, রাত্রে ট্রেন ধরে আজকেই ভোরবেলা উনি আমাদের এখানে এসেছেন এবং অনেক অনুরোধ করার পরে কিন্তু সফদর আমাদের মধ্যে আজকে আছে। ওর কাছে আপনারা অনেক কিছুই প্রশ্ন করলে জানতে পারবেন। আমি অনুরোধ করবো সফদরকেও ডায়াসে আসার জন্য। আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করছি। आज का जो ये वर्कशॉप है, ये मुझे लगता है कि पहला इस तरह का वर्कशॉप है जो वेस्ट बंगाल में हम लोग कर रहे हैं। इससे पहले हम लोगों ने अलग अलग तरह से जर्नलिस्ट को वाटर फॉर पीपल के काम के बारे में बताने, उनको इंगेज करने, जर्नलिस्ट विजिट्स भी कुछ हम लोगों ने किया था। लेकिन ये वर्कशॉप करने के पीछे ऑब्जेक्टिव ये है कि एक तरफ वाटर फॉर पीपल और इस तरह की दूसरी संस्थाएं हैं जिसको हम लोग डेवलपमेंट पार्टनर्स बोलते हैं, काम कर रही हैं। दूसरी तरफ सरकार है जो एक बड़ा तंत्र है और जितने भी गांव है, जीपीज, ब्लॉक, डिस्ट्रिक्ट्स, उसके लिए वाटर सैनिटेशन हाइजीन की जितनी भी चीज़ें हैं उसको प्रोवाइड करने का काम सरकार का है। और तीसरी तरफ फोर्थ पिलर ऑफ आर डेमोक्रेसी, यानी चौथा स्तंभ जिसको मीडिया कहते हैं, मीडिया है जिसका काम है समाज को, सरकार को आईना दिखाने का, कहाँ क्या चल रहा है उसके बारे में अवगत कराने का। जो कम्युनिटी है जिसके लिए हम लोग काम करते हैं उस कम्युनिटी को जागरूक करने का। तो अभी जिस तरह का ट्रेंड है, जो इश्यूज हैं उसको रिफ्लेक्ट करने का काम तो हम लोग कर पाते हैं, लेकिन अवेयरनेस जनरेशन और बिहेवियर चेंज इसमें कमी रह जाती है। तो कैसे वाटर फॉर पीपल और मीडिया के जो हमारे साथी हैं, हम लोग मिल के जो वाटर सैनिटेशन हाइजीन ये सेक्टर है, इसमें कोई भी बिल्डिंग ब्लॉक है, यानी जहाँ जो इश्यूज हैं उन इश्यूज को एड्रेस करने में क्या रोल अदा कर सकते हैं, इसके ऊपर आज हम लोग चर्चा करेंगे। और रास्ते क्या निकल सकते हैं वो हम लोगों से बेहतर आप लोग बता पाएंगे। तो ये कोई प्रेस कॉन्फ्रेंस नहीं है जिसमें डेटा शेयर किया जाए, इंफॉर्मेशन शेयर किया जाए और उसको पब्लिश करना है, बल्कि वेस्ट बंगाल में जो स्वच्छता और साफ सफाई, सॉलिड लिक्विड वेस्ट मैनेजमेंट, इससे संबंधित जो चैलेंजेस हैं उस की चैलेंजेस के ऊपर प्रेजेंटेशन में बात रखी जाएगी और उन चैलेंजेस को कैसे हम लोग मिलकर दूर कर सकते हैं। सिर्फ ज़्यादातर हम लोग देखते हैं कि सरकार जो काम करती है उसको मीडिया क्रिटिसाइज करती है,
ज़रूरी भी है, लेकिन जो अच्छी चीज़ें हो रही हैं अगर वो भी जनता तक, समाज तक नहीं पहुंचेगा तो दूसरे लोग मोटिवेट नहीं हो पाएंगे। तो या तो हम दूर बैठे हुए क्रिटिसाइज करें, या फिर हम बोलते नहीं, इफ यू वांट टू चेंज द सिस्टम यू हैव टू बी द सिस्टम। सो वाटर फॉर पीपल अभी टेक्निकल सपोर्ट यूनिट के तहत फील्ड में डायरेक्ट इम्प्लीमेंट करके वो चेंज छोटा ही सही करने की कोशिश कर रहा है। और ऐसे चेंज हम लोग चाहते हैं कि मीडिया के साथ मिल करके करें। अवेयरनेस जनरेशन एक बहुत बड़ा काम है। एक डेटा कहता है यूनिसेफ का कि जितनी भी जो बीमारियां हैं, डिजीज एंड डेथ्स हैं, उन सारे बीमारियों में से लगभग 52% बीमारियां सिर्फ और सिर्फ हमारे बिहेवियर से रिलेटेड है, यानी इनकरेक्ट बिहेवियर, हमारा व्यवहार सही नहीं होने की वजह से। वो व्यवहार यानी हम किस तरह से रहते हैं, क्या खान पान है हमारा, किस तरह का पानी पीते हैं, किस तरह का हवा लेते हैं। और इस 52% में से 24% डायरेक्टली वाटर सैनिटेशन हाइजीन से रिलेटेड है। ये ग्लोबल डेटा है। तो 24-25% अगर डायरेक्ट स्वच्छता से संबंधित है, उसके बिहेवियर को, व्यवहार को अगर हम ठीक कर लेते हैं तो एक बहुत बड़ा सेक्शन है जिसको हम डिजीज और डेथ से बचा सकते हैं। तो पूरी की पूरी जो ये कोशिश है वो स्वच्छता के बिहेवियर में परिवर्तन ला के जो राइट बिहेवियर है, रॉन्ग बिहेवियर से राइट बिहेवियर की तरफ लाना है, ताकि ये जो 24-25% डिजीज एंड डेथ्स का डेटा है उसको हम कम कर सकें। और ये तभी संभव है, व्यवहार में परिवर्तन तभी संभव है जब जिसका व्यवहार बदलना है, जिसको बदलना है, वो जागरूक है। जागरूक कैसे होंगे? जब जानकारी उन तक पहुंचेगी, उस जानकारी को वो इंटरनलाइज करेंगे, उनसे उनको बेनिफिट या नुकसान समझ में आएगा और उसके बाद उस व्यवहार को वो एडॉप्ट करेंगे, तभी जाके ये जो 24-25% का ग्लोबल डेटा है उसको हम कर पाएंगे। और व्यवहार परिवर्तन में, जागरूकता में मीडिया का एक बहुत बड़ा रोल है। तो आज जो इसमें टॉपिक रखा गया है कि रोल ऑफ मीडिया इन सस्टेनेबल वॉश सॉल्यूशंस, तो उस पर चर्चा करेंगे हम लोग। आगे अभी देखते हैं कि प्रेजेंटेशन में किस तरह के गैप्स निकल के आ रहे हैं और उन गैप्स को लेकर के आप लोगों के सुझाव आएंगे। फिर हम लोग आगे डिस्कशन करेंगे, क्वेश्चन आंसर सेशन होगा जिसमें यहाँ के जो की इश्यूज हैं, बिल्डिंग ब्लॉक्स हैं, उसको कैसे एड्रेस किया जा सकता है मिलके, उस पर चर्चा करेंगे। और फिर ये वन टाइम मीटिंग नहीं हो, वन टाइम डिस्कशन नहीं हो, बल्कि हमारे पास रिसर्च है, डेटा है, फील्ड के एक्सपीरियंसेस हैं, आपके पास चैनल्स हैं, डिसेमिनेशन चैनल्स हैं, डिसेमिनेशन के लिए प्लेटफॉर्म्स हैं। तो कैसे हम लोग एक ग्रुप बना के, व्हाट्सएप ग्रुप, उस ग्रुप के तहत जो रिसर्च है, डेटा है, फाइंडिंग्स है, उनको शेयर करें, जर्नलिस्ट विजिट्स हम ऑर्गेनाइज करें, ताकि फील्ड में कहाँ क्या हो रहा है वो इनसाइट्स आपको मिले और वहाँ से पॉजिटिव स्टोरीज सामने आए, ताकि दूसरे लोग मोटिवेट हों और फिर वो अपने व्यवहार में परिवर्तन लाएं और जो 25% का वो डेटा है उसको हम लोग रिड्यूस कर पाएँ। और SDG गोल 6 जो स्वच्छता को कंट्रीब्यूट करता है, उसमें वेस्ट बंगाल स्टेट से हमारा कंट्रीब्यूशन बढ़ चढ़ के हो, ताकि इंडिया का एक बेहतर रिपोर्ट जा सके। धन्यवाद। तो मैं आगे प्रेजेंटेशन के लिए स्टेज इंचार्ज से रिक्वेस्ट करूँ। নমস্কার সবাইকে। আমরা একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি আপনাদের, তাকি একটু ক্ল্যারিটি আপনাদের সবাইকে হবে যে এক্স্যাক্টলি আমরা ওয়াটার স্যানিটেশন নিয়ে আমরা কি করছি, তারপরে আমি একটু একটা ছোট স্লাইড দেখিয়ে দেবো। Hi, this is Imtiaz Ali. I'm the son of a waterman. When one travels, you can see that riverbeds are running dry. You can see that groundwater is depleting. Also, weather has become very unpredictable.
In one month you have a drought and the other month you have a flood. This is why I am joining Water for People India for the Guardians of Groundwater campaign. Guardians of Groundwater is a movement to make ourselves more aware and to spread this awareness about how to make simple choices about water and make the situation better. This is our job and we can make a big difference. Let's not wait for the taps to run dry before we act. What you can do is visit the Instagram page of Water for People India and become a guardian of groundwater yourself. ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন মেজরলি যেটা দুটো আমাদের স্কিম চলছে সরকারের, সেটা হলো জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন 2। সেটার মধ্যে যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টসগুলো আছে ওয়াটার এবং স্যানিটেশন রিলেটেড, সেই মেসেজিংগুলো আমরা ওদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা ওয়াটার ফর পিপল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 4টে লোকেশনে আমরা এখন খুব ইন্টেন্সিভলি কাজ করছি। সেটা হলো বীরভূম, একটা সাউথ 24 পারগনাস, একটা ঝাড়গ্রাম আর একটা হাওড়া। নর্থ 24 পারগনাসে আমাদের লিমিটেড সাপোর্ট যাচ্ছে, কিন্তু অল্প সামান্য হলেও আমরা কিছুটা সাপোর্ট করছি। আপনি যদি দেখেন আমরা মোর দ্যান 478 ডেটাগুলো আপনাদের দেওয়ার এখন দরকার নেই, আপনাদেরকে ডিটেল আমরা পরে দিয়ে দেবো। বাট আমরা যাই কাজ করি ইন কোলাবোরেশন উইথ আমাদের গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্টেটের যে ডিপার্টমেন্টস আছে তাদের সাথে, এবং ন্যাশনাল জল জীবন মিশন যেটা আছে, আমরা অ্যাজ আ সেক্টর পার্টনার ওদের সাথে আমরা কাজ করছি। এবং যতগুলো টেকনিক্যাল এবং নলেজ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটস আছে, যেটা যেরকমভাবে আইআইটি আছে, আইআইটি খড়গপুর, এবং আপনার লাইক বাইরে মিস পিলারের সাথেও আছি, প্লাস যাদবপুর ইউনিভার্সিটির সাথেও আমরা খুব ক্লোজলি কাজ করছি। এবং আমাদের পুরো কাজটা যদি দেখেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6 যেটা আছে, যেটা এনশিওর অ্যাভেলেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ওয়াটার স্যানিটেশন ফর অল, সেটা নিয়ে আমরা খুব ইন্টেন্সিভলি আমরা কাজটা করছি। এবার লোকাল লেভেলে যেটা আমরা বলতে চাইছিলাম কি, লোকালি একটা যদি কোনো সাস্টেনেবল, আজকে যে আপনাদেরকে দেখা কি সাস্টেনেবিলিটির যখন আমরা কথা বলি ওয়াটার স্যানিটেশন সার্ভিস নিয়ে, সলিউশনস নিয়ে, তখন কিন্তু প্রত্যেকের কোলাবোরেশন এবং মিলিতভাবে যে কাজটা করা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এবারে স্টেক হোল্ডার্স যারা আছে, স্টেক হোল্ডার্স কারা আছে, একটা গভর্নমেন্ট আছে, কমিউনিটি আছে, আমাদের মতো যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা জল এবং স্যানিটেশন নিয়ে কাজ করছে তাদের সাথে, এবং বাকি যারা আছে কমিউনিটি আছে তাদের সাথে, ইনস্টিটিউশনস আছে যারা স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টার, যেখানে প্রত্যেকটা যে স্টেক হোল্ডার তাদের সাথে আমরা কিন্তু খুব ক্লোজলি কাজ করি। এবং আমাদের যে ওয়াটার ফর পিপলের যে লিঙ্ক, যেটা আপনি যদি বলেন ইউনিকনেস, তাহলে আমরা ডাইরেক্টলি কিন্তু কমিউনিটি পর্যন্ত আমরা পৌঁছে যেতে চাই, কমিউনিটিকে আমরা অ্যাওয়ারনেস করতে চাই। কমিউনিটি শুড বি দ্য ড্রাইভিং ফোর্স, যেটা সাস্টেনেবিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সার্ভিসেস দিয়ে দিচ্ছি স্টেট থেকে, যে কোনো অর্গানাইজেশন দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা তবেই সাস্টেনেবল হবে যদি ওনারশিপটা থাকে। ওনারশিপটা কীভাবে আসবে, সেটা community engagement এবং involvement is very important, and that is how self-help groups are also important and playing a very critical role. আপনি যদি দেখেন এই ছবিতে, আমরা 2008 সাল থেকে যখন কাজ করতাম তখন জলের একটা কভারেজটা নিয়ে কাজ করতাম। জল যখন আমরা বলি, জলের অ্যাক্সেসিবিলিটি, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, তো এই তিনটে অ্যাসপেক্টটাকে আমাদের মাথায় আমরা রাখি। তো সেই হিসাবে যখন আমরা আগে কাজ করতাম তখন নলকূপের ভীষণ দরকার ছিল বিভিন্ন জায়গায়, তো সেখানে আমরা ওয়াটার নিয়ে আমরা কাজ করি, জল নলকূপ নিয়ে কাজ করেছি, ইনস্টলেশন। পাইপ ওয়াটার আপনারা দেখছেন এখন জল জীবন মিশন করছে, বাট আমরা তার আগে একটা মডেল করেছি যেটা পিএইচডির সাথে আমরা শেয়ার করেছি। ঠিক সেভাবে আমাদের 7খানা মডেল আছে। ওই মডেলটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো কমিউনিটি ওটা ম্যানেজ করে। কমিউনিটিতে একটা ইউজার কমিটি আমরা ফর্ম করি, হোয়াটসঅ্যাপ কমিটি ফর্ম করি, তারা কিন্তু সেই ব্যাপারটাকে তারা বাড়ি বাড়ি থেকে নিজেদের মতো করে, এটা কোনো পলিসিতে নেই, বাট নিজেরা কালেক্ট করে, যখন যে মাইনর রিপেয়ারিংয়ের লাগে সেটা ওরা দেয়, এবং মেজর রিপেয়ারিংয়ের সাথে সেটা তো পিএইচডির সাথে লিঙ্ক থাকে। বিভিন্ন স্কুলসে, আঙ্গনবাড়ি হলো বিভিন্ন স্কুলসে, সাউথ 24 পারগনাস আমরা স্কুল পশ নিয়ে কাজ করেছি, যেখানে ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন আলাদা আছে, যেখানে জলের খাওয়ার জলটা স্পেশালি এমনিতে নলকূপ থেকে বাচ্চারা নেয়, বাট ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন করা, হ্যান্ড ওয়াশিং স্টেশন করা, সেই রানিং ওয়াটারের একটা যে ফ্যাসিলিটি যেটা এখন পিএইচডি দিচ্ছে, তখন আমরা সেগুলো দিয়েছি। তো বিভিন্ন, এটা আপনি ফটো দেখতে পারেন, আমি খুব শর্টে নিয়ে যাচ্ছি। এবারে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট যখন আমরা বলছি যে জল সাস্টেনেবিলিটির জন্য, তখন আমাদের মেজর এমফাসাইজ থাকে রিচার্জ, রিইউজ অ্যান্ড কনজার্ভ।
জল। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন কি রুফ রেন ওয়াটার হারভেস্টিং স্টোরেজের জন্য আমরা ইউজ করা হয়, সেটা ইউজ কীভাবে হয় সেটা আমরা করেছি। সোপ পিট বিভিন্ন জায়গায় যে নলকূপ থেকে যে জলটা বেরিয়ে যায় মানে ড্রেন হয় না, সেটা থ্রু সোপ পিট আর কি হাউ উই আর অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং টুয়ার্ডস রিচার্জ অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট। রিচার্জ শাফটস আছে, স্প্রিংকলার আছে যেটা আমরা করেছিলাম, এটা মধ্যে বিহারের আছে, যেখানে আমরা ফার্মার্সদেরকে ট্রেনিং দেওয়া হয় কীভাবে স্প্রিংকলার ইউজ করা হয় জলের ওয়াটার সেভিং এর জন্য একটা টেকনোলজি যেটাতে মানে আপনার ক্রপিং এগ্রিকালচার ইরিগেশন এগুলো করা যেতে পারে। আমরা একটা মডেল দিগম্বরপুরে করেছিলাম ওয়াটার মিটার। আপনারা জানেন এখানে আমরা এখনো পর্যন্ত কিন্তু জল জীবন মিশনে আমরা ওয়াটার মিটার করে দিতে পারিনি, কিন্তু আমরা যখন মডেলটা করেছিলাম এখনো কিছু কিছু জায়গায় দেখবেন জলের মিটার লাগানো আছে। তো সেখানে অ্যাটলিস্ট ওয়াটার ইউজ কত হচ্ছে, কতটা সেইভাবে আর কি মেনটেন করা হচ্ছে, এবং বেশি ইউজ হলে পঞ্চায়েত একটা সিস্টেম বানিয়েছে, সেটা পঞ্চায়েত নিজস্ব বানানো আছে। তো সো দ্যাট আর কি পিপল আর মোর কনসিয়াস অ্যাবাউট ওয়াটার ইউসেজ। কিচেন গার্ডেনিং সেটা থ্রু ওয়াটার সোর্স আমরা সেগুলো করা হচ্ছে। এবার স্যানিটেশন নিয়ে একজন আপনারা কেউ প্রশ্ন করছিলেন কি আমরা স্যানিটেশন নিয়ে করেছিলাম। স্যানিটেশন নিয়ে আমরা কমিউনিটি কলকাতায় আমাদের একটা স্লাম আছে, সেখানে উইথ আইটিসি সাপোর্ট আর কি আমরা কমিউনিটি টয়লেটস খেলেপুর এলাকায় আমরা কমিউনিটি টয়লেটস জেন্ডার ফ্রেন্ডলি এবং চাইল্ড ফ্রেন্ডলি কমিউনিটি টয়লেটস সেখানে আমরা করেছি আর কি। স্কুলসগুলোতে রেট্রোফিটিং করা হয়েছে এবং হেলথ সেন্টার্সগুলোতে সাগর পাথর এগুলো যে জায়গা আমরা অপারেশনাল এরিয়া যেটা আমি বললাম সেখানে আমরা কাজ করেছি। এবং স্যানিটেশনের আরেকটা ইন্টারেস্টিং কম্পোনেন্ট হলো স্যানিটেশন অ্যাজ এ বিজনেস। তো সেখানে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছি, যেখানে যারা এন্টারপ্রিনার্স আছে, যারা স্যানিটেশন বিজনেস করছে, তাদেরকেও আমরা মার্কেট দিচ্ছি সো দ্যাট ইন্ডিপেন্ডেন্টলি সরকারের সার্ভিসের সাথে একটা ইকোসিস্টেম স্যানিটেশনের মার্কেটও যেন থাকে ফর পিপল টু হ্যাভ অ্যাক্সেস টু স্যানিটেশন সার্ভিসেস। মানে লোকজনকে সবসময় যে ডিপেন্ড করতে হবে তা নয়, মার্কেট আছে, আমার যদি দরকার হয় পিট এফটির জন্য, আমার যদি দরকার হয়, আমার যদি স্যানিটেশনের কনস্ট্রাকশনের জন্য যদি দরকার হয়, তাহলে আমরা ডাইরেক্টলি মার্কেট থেকে এন্টারপ্রিনার থেকে আমরা নিতে পারবো। সেটা আমরা একটা সার্ভিসেস লঞ্চ করেছি, মানে আমরা করছি। তার সাথে সাথে বিভিন্ন কাজ আছে যেটা সার্ভিসটাকে আরও বেশি স্ট্রেংথেন করে, সেটা হলো সফটওয়্যার অ্যাক্টিভিটিস, যেটা আমরা বলি বিহেভিয়ার চেঞ্জ, যেটা বললেন এখন। একটা হলো ক্যাপাসিটি বিল্ডিং, বিহেভিয়ার চেঞ্জ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যাপাসিটি বিল্ডিং কাজ যারা সার্ভিস দিচ্ছে তাদের, এবং যে কমিউনিটি আছে সেই কী সার্ভিস পাচ্ছে কিংবা কী নিয়ে জানা উচিত তাদের, সেটা। তো দু জায়গায় আমরা সেটাকে এনশিওর করি। কমিউনিটি বেসড ওয়াটার ট্র্যাকিং, মানে অপারেশনাল মেনটেন্যান্সের জন্য কমিউনিটিকে স্ট্রেংথেন করা হয় সো দ্যাট সেটা যেন ফাংশন হয়, যে সার্ভিসেসগুলো আমরা দিই কিংবা সরকার দিচ্ছে সেটা যেন চলে। তারপরে বিভিন্ন রকমের সেলিব্রেশন, বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রামস আমরা করি। আর যেটা আমি আপনাকে বললাম, আমরা দেখতেই পাচ্ছেন কি আমরা সরকারের সাথেই কাজ করছি ডাইরেক্টলি আর কি, হতে পারে JJM আর SBM2, সেটাতে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি মেজরলি অন দ্য ক্যাপাসিটি বিল্ডিং আর ইমপ্লিমেন্টেশন এক্সিকিউশন প্ল্যানিং সাপোর্ট দেওয়া হচ্ছে তাদের। তো এই ধরনের আমরা ওদের সাথে অ্যাসোসিয়েট হয়ে আমরা উই ট্রাই টু রিচ টু দ্য লাইক পিপল ইন দ্য কমিউনিটি। পার্টনারশিপস আমাদের দেখতেই পাচ্ছেন, আমাদের উই ওয়ার্কিং উইথ সো মেনি পার্টনার্স, ইন্টারন্যাশনাল পার্টনার্স আছে, ন্যাশনাল লেভেলের পার্টনার্স আছে, গভর্নমেন্ট পার্টনার্স আছে আমাদের, এবং কলেজ পার্টনার্স আছে যারা টেকনিক্যাল ইনস্টিটিউটস। তো এই ধরনের আমরা কাজ করি। আমাদের আগামী অনেক ইভেন্ট হবে, যেটা খুব ভালো ভালো ইভেন্ট হয়েছে, আমরা সেটাই যেটা দাদা বললেন কি আপনার এখানে ইন্ডিয়া প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল আর কি, যে ভালো কাজগুলি হচ্ছে আমাদের সরকারের থ্রুও, যেটা আমাদের টিম করছে এবং আমরা যেটা ডাইরেক্টলি করছি। কিছু কিছু ইভেন্ট হলে আপনাদের ডেফিনেটলি আমরা হয়তো ইনভাইট করবো, আপনারাও হয়তো জানতে পারবেন। সেইগুলো যদি আপনারা লাইক কমিউনিটির কাছে বা পাবলিকের কাছে আপনারা নিয়ে আসেন, মেসেজিংগুলো খুব ইম্পর্টেন্ট। যেটা কি এমন, যেটা আজকে স্যার জিজ্ঞেস করছিলেন, কী টেকনিক আছে আমাদের জল লাইক কনসার্ভ করার, কী টেকনিক আছে? আমরা জল তো ব্যবহার করছি, বাট উই আর নট থিঙ্কিং কি হাউ টু বি কনসার্ভ। তো ঠিক সেই ধরনের বিভিন্ন অ্যাওয়ারনেস, বিভিন্ন মডেলস, বিভিন্ন অ্যাক্টিভিটি হয় আমাদের ফিল্ডে। তো সেইগুলো আপনারা কীভাবে ক্যাপচার করবেন, এবং সরকারের যে সার্ভিসেস, যেটা আমরা বলি, যেটা আমাদের যে বিল্ডিং ব্লক, যেটা আমাদের বলছিলেন আর কি, একটা ক্যাপাসিটি বিল্ডিং আছে, পলিটিক্যাল উইলিংনেস আছে। আপনাদের যে মিডিয়াতে আপনারা এটাকে হাইলাইট করলে, যত আমাদের পলিটিক্যাল যারা লিডার্স আছে তারাও এই জিনিসটাকে গুরুত্ব আরও বেশি করে দেবে। ওরা দিচ্ছেন আমাদের সাথে যেহেতু ক্লোজলি কাজ করছেন, তো সেগুলো খুব ভালোভাবে দিচ্ছেন। বাট মিডিয়াতে আরও বেশি যাতে, আরও বেশি যারা আছে তারা আরও বেশি এই মেসেজিংগুলোকে কন্ট্রিবিউট করবে,
গ্রাউন্ড ওয়াটার ডেফিনিশন যেটা হচ্ছে হাউ ডু উই কনজার্ভ গ্রাউন্ড ওয়াটার, হাউ ডু উই এনশিওর দ্যাট বাড়ি বাড়িতে আমরা জল যেন অপচয় না করি, স্যানিটেশন রিলেটেড, ওয়েস্ট ম্যানেজমেন্ট এত ইম্পর্টেন্ট যেটা এখন চলছে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ব্যবহার না করা হয় তার বিভিন্ন মেকানিজম যারা আমাদের ফিল্ডে কাজ করছে, এই মেসেজিংগুলো আপনাদেরকে বেশি বেশি করে তুলে ধরা আনা উচিত আর কি, সো দ্যাট সলিড ওয়েস্ট বাড়িতে আমরা ওয়েস্ট সেগ্রিগেশন করছি না এখানে সেখানে পেয়েছি, ক্লেনলিনেস অফ কলকাতা যেটা বলি আমরা সেটা ইম্পর্টেন্ট, আমাদের গ্রামে যেখানে আমরা থাকছি সেখানে কীভাবে আমরা পরিবেশটাকে আরও বেশি ভালো করতে পারি, এই বিভিন্ন মেসেজিংগুলো আপনাদেরকে দিতে হবে আর কি, সেটা থ্রু আর কি মিডিয়া। আমরা সেটাই রিকোয়েস্ট করবো যে কাজগুলি হচ্ছে ভালো ভালো কাজ বিভিন্ন হচ্ছে, তো রিসাইকেল, ওয়াটার রিসাইকেল, রিউজ যেগুলো হচ্ছে থ্রু বিভিন্ন মডেলস সেগুলো নিয়ে প্রমোট করা, এইভাবে আর কি we all stakeholders should come together, stand with each other so that we can actually make a difference in the community which we are serving, or the in our city actually make this difference and ensure for the water and sanitation services যেন সাস্টেইনেবল হয় এবং ফাংশনালিটিটাও এখন ভীষণ একটা ইম্পর্টেন্ট, সরকারও সেটা খুব চেষ্টা করছে, এতগুলো সার্ভিস দেওয়া হচ্ছে, বাড়ি বাড়িতে জল পৌঁছে গেছে, এখন অনেক বাড়িতে জল পৌঁছে গেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রচুর ট্রেনিং হচ্ছে, প্রচুর লোকজনকে অ্যাওয়ারনেস করা হচ্ছে, প্লাস্টিক ওয়েস্ট নিয়ে বিভিন্ন জায়গাতে দেখবেন আমাদের, আমি থাকি দমদম পার্কে আমি বাজারে একদিন গেছিলাম, তো ওখানে কোনো দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে না প্লাস্টিক, তো আমার মা ভুলে গেছিল প্লাস্টিক নিতে, মানে ব্যাগ নিতে আর কি, তো সেখানে একটা ভেন্ডিং মেশিন করেছে, 10 টাকা দিলে একটা মানে কটন ব্যাগ বেরিয়ে আসে ভেন্ডিং মেশিন থেকে, তো এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আর কি, তো সেই ধরনের প্লাস্টিক বিভিন্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো সব নিয়ে আমরা কাজ করছি, সো উই অল শুড কাম টুগেদার অ্যান্ড প্রমোট সো দ্যাট আরও বেশি, মানে আমরা খুব লাইক প্রোগ্রেস করছি, বাট সেটা আরও বেশি অ্যাওয়ারনেস দিয়ে, আরও বেশি মিডিয়া দিয়ে সেটা যেন সবাই আরও বেশি ইম্পর্টেন্সটা দেয়, এবং নিজের বাড়িতে যদি আমরা প্র্যাকটিস করি আই থিঙ্ক উই ক্যান এনশিওর কি সেটা ধীরে ধীরে চেঞ্জ হবে। থ্যাংক ইউ। আর আমাদের মেবি সুস্মিতাকে আর বাকিদেরকেও রিকোয়েস্ট করবো, তোমরা যেটা কাজ করছো এসএসজির মাধ্যমে কী অ্যাওয়ারনেসটা করছো সেটা যদি একটু বলতে পারো তাহলে আরও বেটার হয় আর কি। থ্যাংক ইউ সুজাতাদি। এখানে আপনারা যারা এসেছেন আমাদের ওয়াটার প্রকল্পের প্রোগ্রামে, তো আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনারা এতটা সময় আমাদের দিয়েছেন। যেটা বলার মোটামুটি আপনারা জেনেছেন যে আমরা কী ধরনের কাজ করি, ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন সংক্রান্ত কিছু কাজ আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই করছি। আমরা যে এলাকাটা মেজরলি দেখি সেটা হলো সাউথ 24 পরগনা, যেখানে আমি মূলত কাজ করছি, এবং সেখানে ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন সেইগুলো কী করে একেবারে গ্রাসরুটে অর্থাৎ বাড়ি বাড়িতে পৌঁছে যায় সেটার ব্যবস্থাই আমরা করবার চেষ্টা করছি, যে কারণে আমরা মূলত স্বনির্ভর গোষ্ঠীর মায়েদেরকে চুজ করেছি, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে WBSRL অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত যে সংস্থা, এই আনন্দধারা প্রোগ্রামের মাধ্যমে তারা এবং আমরা ওয়াটার ফর পিপল আমরা টেকনিক্যাল সাপোর্ট করছি। আমরা যৌথভাবে চেষ্টা করছি যে একদম প্রান্তিক মানুষটা, যে মানুষটার কাছে এখনো পর্যন্ত জলের অ্যাক্সেস নেই, যে মানুষটার কাছে হয়তো টয়লেট নেই, তাদের বাড়িতে কীভাবে আমরা টয়লেট পৌঁছে দেব, এবং তার জন্য যা যা পদ্ধতি আছে সরকারিভাবে সেগুলো কীভাবে অবলম্বন করতে হবে এবং কীভাবে পাওয়া যাবে সেটা আমরা চেষ্টা করছি। শুধুমাত্র তাই নয়, তাদের বিহেভিয়ারাল চেঞ্জ, অর্থাৎ গ্রামাঞ্চলে যে বা শহরে যেখানেই বলুন, আমাদের ব্যবহারিক যে পরিবর্তনগুলো এখনো পর্যন্ত হয়নি। যেমন আপনারা সকলেই জানেন, আমরা যারা রাস্তাঘাটে চলি অনেক সময় দেখি ট্রেনে বসে খোসা ফেলছে, আমরা দেখি যে ডাস্টবিন ছাড়া এমনি তারা নোংরা ফেলছে। তো সেই ধরনের বিহেভিয়ারগুলো, ব্যবহারিক পরিবর্তনগুলো যাতে তারা এই কাজগুলো না করে, যাতে টয়লেটে গিয়ে তারা ঠিকমতো সাবান দিয়ে হাত ধরে, কীভাবে হাত ধোবে, এই ধরনের নানান কিছু আমরা তাদের ব্যবহারিক পরিবর্তনের কথা জানাবার চেষ্টা করি থ্রু এসএইচজি। একেবারে আমাদের ডিএনটি রয়েছে জেলা স্তরে, ডিএনটি থেকে তারা সিআরপিতে অর্থাৎ পঞ্চায়েত স্তরে যারা আছে, পঞ্চায়েত থেকে একদম গ্রামের স্তরে যারা রয়েছে তাদেরকে সেই সব লিডারশিপের মাধ্যমে আমরা কিন্তু একদম স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের কাছে পৌঁছে যাচ্ছি। আর আপনারা জানেন যে গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেকটা পরিবারই স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত, ফলে একজন মায়ের কাছে পৌঁছানো মানে তার গোটা পরিবারটাকে আমরা রিচ করতে পারছি। আর এছাড়াও আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা ব্লগগুলোতে গিয়ে করবার চেষ্টা করছি। সাউথ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় আমাদের কাজ হচ্ছে, হাওড়াতে কাজ হচ্ছে, বীরভূমে কাজ হচ্ছে, ঝাড়গ্রামে কাজ হচ্ছে, তো আমরা উত্তর 24 পরগনাও অল্প বিস্তর কাজ হয়েছে। আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলা এক এক করে নিয়ে
সর্বত্রই এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া মূল আমাদের যে উদ্দেশ্য, তাতে আপনাদের যে কাজটা আমরা আজকে বলতে এসেছি বা আমরা যেটা রিকোয়েস্ট করবো যে এই যে যাবতীয় যা ছোট কাজ আমরা করতে পারছি সেই কাজটাকেই একটু তুলে ধরা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ এই সচেতনতামূলক কাজগুলো যাতে জানতে পারে, তার জন্য আপনাদের সাহায্য যাতে আমরা পাই, সেই সাহায্যের হাত যাতে আপনারা বাড়িয়ে দেন, সেই কারণেই আপনাদের সাথে আজকে আমাদের কথোপকথন। আমরা মূলত চাইছি ওয়াটার ফর পিপল কী ধরনের কাজ, অর্থাৎ ওয়াটার স্যানিটেশন হাইজিনের কী ধরনের সার্ভিস পৌঁছে দিতে পারছে সাধারণ মানুষের কাছে, এবং সেই পদ্ধতিটা, সেই প্রোগ্রামটা যাতে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, সত্যি কথা বলতে আপনারা তো আপনারা একটা বড় কাজ করেন মিডিয়ার মাধ্যমে যে সাধারণ মানুষকে জানাবার জন্যে, তো আমরা সেটাই চাইছি যে সাধারণ মানুষ যাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না বা পারিনি, তাদের কাছে আপনারা আমাদের কথা এবং এই সচেতনতামূলক কার্যক্রমের কথা তুলে ধরুন। আগামী দিনে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই কাজ করতে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের বিভিন্ন প্রোগ্রামের সাথেও আপনারা থাকবেন, এই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। আমরা কিন্তু স্টেট লেভেল বলুন এবং জেলা স্তর বলুন, ব্লক স্তর, আমরা একটা বড় কাজ যেটা করার চেষ্টা করছি, এটা কনভার্জেন্স হবে, যে লাইন ডিপার্টমেন্টগুলোকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো সেটা একটা বড় জায়গা, প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন থাকছে, স্যানিটেশনে থাকছে, ওয়াটারে থাকছে, জিপিডিপির স্টারপারে থাকছে, ডব্লিউবিএসএল থাকছে। এই যে যারা ডিপার্টমেন্টগুলো একসঙ্গে কাজ করছে, সবাই কিন্তু নিজের নিজের মতো কাজ করছে। যদি আমরা একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে এসে কাজটা করতে পারি, আরো ভালোভাবে করতে পারবো। তো সবটাকে বলবো, অনুরোধ করবো, বাকি যে ওর যে পোর্শনটা রয়েছে প্রেসিডেন্টেশন, সেটা ও করবে, ইন্টারাকশন। উপস্থিত সবাইকে আমার ওয়াটার ফর পিপলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু বলবো, অনেক কিছু আলোচনা হলো ওয়াটার স্যানিটেশন নিয়ে। আমরা যারা জেলাতে রয়েছি বা বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করছি, কতগুলো জিনিস আমাদের কাজ করতে গিয়ে যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করি, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা কিন্তু প্রথমে আমরা যেটা আইডেন্টিফাই করি, তার সাথে সাথে আমরা গিয়ে চেষ্টা করি সেইগুলোকে মিটিগেশন করার। যেমন আমি যদি ধরি যে ওয়াটার কোয়ালিটি নিয়ে, আমরা যখন দেখলাম সাউথ 24 পরগনার বিভিন্ন ল্যাবগুলো এস্টাবলিশড হয়েছে, কিন্তু তাদের যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাদের সেই নলেজটা ঠিকমতো নেই যে ওয়াটার কোয়ালিটিটাকে নিয়ে কীভাবে টেস্ট করা যেতে পারে এবং তার রিপোর্টটা কীভাবে জেনারেট করতে পারে। তো সেইটা নিয়ে আমরা যখন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম, তাদের একটা ডিমান্ড বেরিয়ে আসলো কি আমাদের যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান যারা রয়েছে, তাদেরকে যদি আপনারা একটা ট্রেনিং করাতে পারেন, তাহলে আমাদের যতগুলো এনএবিএল ল্যাব রয়েছে সমস্ত ল্যাবগুলো তাদের অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমাদের যে ওয়াটার কোয়ালিটি নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে। তো সেটাও আমরা ওয়াটার ফর পিপলের পক্ষ থেকে আমরা এটা করতে পেরেছি এবং আজকের দিনে আমাদের সাউথ 24 পরগনায় প্রায় 17টা ল্যাব রয়েছে যেখানে ফুললি ফাংশনাল এবং খুব ভালো টেস্টিং হচ্ছে। সাথে সাথে আপনারা যেটা দেখছেন, আপনারা এই যে ফটোটাতে আমি ডিসপ্লে গতকালই গেছিলাম, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে এসডব্লিউএম ইউনিট আছে এবং কিছু ব্লকে আমাদের পিডব্লিউএম প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। সেইগুলো ফাংশনালিটি নিয়ে খুবই চ্যালেঞ্জ ফেস করছে, কারণ কি এইটা একটা রোড ম্যাপ যে কিভাবে কি ওয়েতে আমরা কাজটা করলে আমরা আউটপুটটা করতে পারবো, সেই প্ল্যানিংটা করার জন্য আমরা ওয়াটার ফর পিপলের পক্ষ থেকে আমরা টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা ব্লককে দিয়ে থাকি এবং ব্লকরা সাথে সাথে তাদের যে সমস্ত জিপিগুলো রয়েছে, তাদের যে রিপ্রেজেন্টেটিভ, তাদের যে প্রতিনিধি ডিআরআইস রয়েছে, প্রধান রয়েছে, এনএস রয়েছে, এদেরকে দিয়ে এবং তাদের যারা ওয়ার্কার হবে, যে সমস্ত কর্মীরা কাজ করবে, বিশেষত এসএইচজি মায়েরা বা দিদিরা বা যারা যে সমস্ত ওয়ার্কারগুলো অলরেডি এক্সিস্ট রয়েছে সেখানে, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যারা হেলথের সঙ্গে কাজ করে, তাদেরকে কিভাবে ট্রেনিং দিয়ে এই যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে করা যেতে পারে, সেইগুলো কিন্তু আমরা ব্লক লেভেল এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে করছি এবং আগামী দিনে হয়তো সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমরা সঠিকভাবে উন্নয়নের যে রাস্তা সেটাকে আমরা একটা দিশা নির্দেশ করতে পারবো, সেটা আশা রাখছি। এবং আমাদের ওয়াটার ফর পিপল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভের সঙ্গে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত লেয়ারে আমরা কিন্তু টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে এটাকে সফলতার দিকে
দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা শুধু অনুরোধ করবো যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন আমাদের সাথে একটু থাকুন। আমরা মাস লেভেলে এই অ্যাওয়ারনেসটা যদি করতে পারি, হাউস হোল্ডে যেটা এতক্ষণ ধরে আলোচনা করছিল যে হাউস হোল্ড লেভেলের কিন্তু যে অ্যাওয়ারনেসটা সচেতনতা অনেকটাই কম রয়েছে, সেইটাকে আমরা যাতে বাড়াতে পারি এবং তাদের সচেতনতা বাড়ালে আমাদের এই ইউনিটগুলোর যে সফলতা সেটা কিন্তু বাড়বে, সেইটুকু আশা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। जो हमारे पास डेटा है, रिसर्च है, एक्टिविटीज़ हैं और आपके पास जो डिसेमिनेशन का मीडियम है, कोलैबोरेट करके कैसे सस्टेनेबल वॉश सॉल्यूशन स्टेट के लिए हम लोग इंश्योर कर सकते हैं। बिहार में भी जो बातचीत हुई थी अभी लास्ट वीक में, उसमें यही था कि या तो फंड्स गवर्नमेंट या तो स्टेट से या सेंटर से आ रहा है, जहां वो खर्च हो रहे हैं, जहां जा रहे हैं वो जाता रहेगा। उसमें किसी भी तरह की अगर कोई कमी है तो उससे उसके एक बेनिफिशियरी हम भी हैं, आप भी हैं, कम्युनिटी भी है। तो उसको स्ट्रेंथन करने में क्या रोल हो सकता है, उस पे हम लोग चर्चा करना चाहेंगे और आप लोगों की इंसाइट्स आएंगे तो बेहतर होगा। कोई भी गवर्नमेंट की स्कीम है, उसमें अभी जो पाइल्ड वाटर स्कीम की बात चल रही है या सैनिटेशन में स्वच्छ भारत मिशन की बात हो रही है, सबसे बड़ा गैप जो निकल के आता है वो कम्युनिटी ऑनरशिप। जो समुदाय है वो ये समझता है कि ये चीज़ें सरकार ने दी है, इसके ऑपरेशन एंड मेंटेनेंस का काम सरकार का है, इसमें किसी भी तरह की कोई प्रॉब्लम है तो वो सरकार को करना है, या सरकारी जो सिस्टम्स है उनको करना है, या कोई डेवलपमेंट पार्टनर किसी संस्था ने कोई सिस्टम बिल्ड किया है तो उसको करना है। तो कम्युनिटी एक तरफ है और ये जो सिस्टम है वो एक तरफ है। इसमें ऑनरशिप की बहुत ज़्यादा कमी है, तो कैसे कम्युनिटी में ऑनरशिप बिल्ड कर सकते हैं और इसमें अवेयरनेस जनरेशन, बिहेवियर चेंज करने की ज़रूरत पड़ेगी और मीडिया का एक अहम रोल है। हम लोग इसको कैसे सुनिश्चित कर सकते हैं, अगर आप लोगों की तरफ से कुछ सजेशंस आएंगे, कोई राय आएगा तो हमारे लिए बहुत महत्वपूर्ण होगा। उसके हिसाब से हम लोग रणनीति बना सकते हैं और खुद के लिए नहीं बल्कि स्टेट में हम लोग चूँकि टेक्निकल सपोर्ट से सपोर्ट कर रहे हैं तो उसमें भी स्ट्रेंथन करने में स्ट्रेटजी को, सिस्टम को मदद मिलेगी। ওয়েস্ট বেঙ্গলে আপনারা কি পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করছেন? পিএইচডির সঙ্গেও আমরা আছি, আমরা স্যানিটেশনের সঙ্গেও আছি। ওয়াটার স্যানিটেশন নিয়ে যে টয়লেটগুলো প্রোভাইড করছিল সেখানে কিছু টাকা পয়সার লেনদেন থাকতো, মানে গভর্নমেন্ট কিছু দিত, প্রোভাইডাররা কিছু দিত। আপনারা কি সেই প্রসেসেই কাজ করছেন নাকি অন্য কোনো প্রসেস আছে? আমাদের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু কোনো টাকার ব্যাপার নয়, যেটা হচ্ছে এসবিএম 2 তে যেটা বলা হচ্ছে ধরুন টয়লেট দেওয়া হচ্ছে, টয়লেট যেটা দেওয়া হচ্ছে সেটা যে 12,000 যেটা যে অ্যামাউন্টটা যেটা হচ্ছে বেনিফিশিয়ারি ওটা পেমেন্ট করছে। আগে বেনিফিশিয়ারি পোর্টালে নামটা ওঠানো হচ্ছে, বেনিফিশিয়ারি করছে, যখন কাজটা হয়ে যাচ্ছে তখন ওখানে গিয়ে এন্ট্রি করে দিচ্ছে ব্লককে, তখন ওটা কিন্তু ওরা টাকাটা পেয়ে যাচ্ছে। আগে কিন্তু বেনিফিশিয়ারিকে আগে ইনভেস্ট করে কাজটা করতে হচ্ছে। টোটাল প্রসেস কি অনলাইন? সেটা সরকারিভাবে সরকার দিচ্ছে 12,000 টাকা। সেই 12,000 টাকাটা আগে কিন্তু দিচ্ছে না, কাজটা হয়ে যাওয়ার পরে, মানে টয়লেটটা হয়ে যাওয়ার পরে দিচ্ছে। তুলনামূলকটা আমাদের পার্টটা হলো আমরা কিন্তু ওই কনস্ট্রাকশনে কোনো রকম টাকা পয়সার মধ্যে নেই। আমরা পিএইচডি বলুন বা স্যানিটেশন বলুন বা WDSM বলুন, সব জায়গাতে আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছি। মানে ধরুন কোনো জায়গাতে তাদের সফটওয়্যার প্রোগ্রামগুলো আমরা করছি, কোনো জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের প্রোগ্রাম, সেই কাজগুলো আমরা করছি। কিন্তু কোনো রকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে আমাদের টাকার কোনো সম্পর্ক নেই। আর্থিক শক্তিদাতা কিভাবে বাড়াচ্ছে? আছে যেগুলো সিএসআর তারা ফান্ড করতে চায় এই সরকারি কাজগুলোর সাথে, বা ধরুন কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আছে বা ব্যবসায়ী সংস্থা আছে যারা চায় সমাজের জন্য কিছু করতে, তো তারাও পারে এই কাজটার জন্য। আমরা যেহেতু টেকনিক্যাল পার্টে সাহায্য করি, ওয়াটার ফর্মগুলোকে তারা অবশ্যই পারে আর্থিক সহযোগিতা করতে। যেমন আমাদের আইটিসি কিন্তু অলরেডি আমাদের বহু বছর ধরে আর্থিক সহযোগিতা করছে এবং তাদের সহযোগিতায় আমরা আসাম এবং এখানে কলকাতাতে আমরা স্লামগুলোতে কাজ করছি দীর্ঘ বছর ধরে। হ্যাঁ,
ব্যাংকের বাজেট হ্যাঁ প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ভালো করে বুঝুন, সরকারের সাথে আমাদের যে কাজটা হচ্ছে সেটা টিএসইউ অর্থাৎ আমরা টেকনিক্যাল সাপোর্ট ইউনিট হিসেবে কাজ করছি। তাদের সাথে আমাদের টাকা পয়সার কোনো কোলাবোরেশন হয়নি। আমাদের যে এমওইউটা হয়েছে সেটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল, ফলে আমরা শুধুমাত্র তাদের সাথে টেকনিক্যাল সাপোর্টটাই দেব। এবার আলাদা আমাদের যে প্রজেক্টগুলো চলে সরকার ছাড়া, আপনি যেগুলো বলছেন যে ওয়াটার ফর পিপল এমনি যেগুলো করে সেগুলো প্রজেক্ট বেস। ধরা যাক একটা কোনো এলাকা, কোনো একটা ব্লক বা কোনো একটা গ্রাম এরকম ধরে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের বাজেট থাকে এবং যারা আমাদের ফান্ড করবে তারা যে বাজেটটা বলে সেই অনুযায়ী আমাদের কিন্তু প্ল্যাকেজ হবে। তারা ফান্ড খুঁজে বললাম হ্যাঁ দেশের বাইরের ফান্ডও পাই, দেশের মধ্যেকার তো বললাম যে আইটিসি আমাদের ফান্ড করে, সিএসআর এনএসসি থেকে ফান্ড পেয়েছি, তাই তো? হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনারা যেমন বারবার করে বলছি যে টেকনিক্যাল ফান্ড, এই টেকনিক্যাল ফান্ডটা আমাদের টেকনিক্যাল ফান্ড নয়, টেকনিক্যাল সাপোর্ট। সরি, যে সাপোর্টটা আপনারা বারবার করে বলছেন এবং আপনারা যে এই যে একটা কনসার্ন বা আপনাদের একটা প্রতিষ্ঠান এটাই হোক তার একটা নাম বা আপনাদের যে আপনারা বারবার করে যে প্রত্যেকের কাছে তো লাভ লসের ব্যাপার থাকে, তো সেই জায়গাটা যেমন আপনি বলছেন যে বিদেশের কোনো পরিষ্কার করে জানতে চাই। আমরা একটু ডিসকাশন থেকে আমার মনে হয় অন্যদিকে নিয়ে যাচ্ছি, মানে আমাদের এটা কি লাভ, মানে আপনি আমি সেটা বলছি সাপোর্টের কথা বলছেন। টেকনিক্যাল সাপোর্টের সাথে সাথে আমি এটাও বলেছি আমরা ডাইরেক্ট আমরা টিমের মাধ্যমে কাজ করছি। একটা ডাইরেক্টলি টিমের মাধ্যমে, আর একটা হলো থ্রু পার্টনার অর্গানাইজেশন, যারা অর্গানাইজেশনগুলো স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছে কিছু কিছু জায়গায় সেটা, এবং আপনার টেকনিক্যাল সাপোর্ট ডাইরেক্টলি গভর্নমেন্টকে, এই তিনটে অ্যাপ্রোচে আমরা কাজ করি। আমাদের কাজটা হলো যেটা আছে ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, ওয়াটার ফর পিপল, ওয়াটার এবং স্যানিটেশন আমাদের কোর প্রোগ্রাম। সেই ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা আমাদের মেন হলো কমিউনিটি এবং ইনস্টিটিউশন এবং গভর্নমেন্ট তাদের সাথে মিলে প্রত্যেক ব্যক্তি যেন জল পায়, সেটা আমাদের মেন উদ্দেশ্য। আমাদের মূল মিশনের সাথে আমাদের লিঙ্ক আছে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। এবারে এই কোয়েশ্চেনগুলো তো আমার মনে হয় ইট ইজ ভেরি অর্গানাইজেশনাল কোয়েশ্চেন। এটাতে আমাদের গ্রান্ট, আমরা এটা নন প্রফিট, আমাদের কোনো লাভ নেই, বিকজ আমাদের একদম হাইলি প্রফেশনাল অর্গানাইজেশন উইচ ইজ ভেরি মাচ প্রফেশনালি আর কি আপনি বলতে পারেন। সেখানে যারা টিম মেম্বার্সরা আছে তারা হাইলি কোয়ালিফাইড টিম মেম্বার্স যারা কাজ করছেন, এবং আমাদের রীতিমতো অডিট, একদম অডিট এভরিথিং পুরো ট্রান্সপারেন্ট পেতে হয়, আর সেগুলো সব ক্লিয়ার থাকে। প্লাস আমাদের যে কাজগুলো হয়, যেটি আমাদের ইন্টারন্যাশনাল সিএসআর, আমি এখনই দেখালাম যে স্লাইডটা আপনাকে, তারা সবাই আমাদের পার্টনার আমাদের অনেক ধরনের আছে। একটা ইন্টারন্যাশনাল পার্টনার আছে, ন্যাশনাল লেভেল পার্টনার আছে, ন্যাশনাল লেভেলে যারা সিএসআর প্রোগ্রামস আছে তারা আছে, নলেজ পার্টনার্স আছে, নলেজের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি আছে, আইআইটি আছে, যারা টেকনিক্যাল ডিজাইনস তাদের সাথে আমাদের করা হয় সেগুলো আছে। তারপরে আমাদের আছে গভর্নমেন্ট আছে, সরকার আছে। তো ঠিক সেইভাবে নানা রকম পদ্ধতি দিয়ে আমাদের কাজটা হয়। আপনাদের তো কনসার্নের একটা নাম আছে, ওয়াটার ফর পিপল। হ্যাঁ, ওয়াটার ফর পিপল, হ্যাঁ, অর্গানাইজেশন। এটা কোথায় আপনাদের অফিস? আমাদের অফিস কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে আমাদের কলকাতায় ঢাকুরিয়াতে আমাদের অফিস আছে, ঢাকুরিয়াতে একদম তরুণ পার্কের সামনে। আমরা কাজ করছি এখন বিহার, প্যান ইন্ডিয়া লেভেলে আর কি আমরা কাজ করছি, প্যান ইন্ডিয়া লেভেলে। তো আমাদের বিহার, মহারাষ্ট্র, তারপরে এখন ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, এই স্টেটগুলোতে আছি। বাট ধীরে ধীরে আমরা উত্তরাখণ্ড এরকম বাকি জায়গায় আমরা এক্সপ্যান্ড করছি। দিল্লিতে আমাদের হেড অফিস, আমাদের মোর দেন 135 এরকম হবে। হ্যাঁ, ওনলি, বাট আমাদের তো ভীষণ রেয়ার, এত তো আমরা দিতে পারি না। মানে আমাদের কিছু কিছু স্টাফ যারা আছে স্টেটে বসে, তারা তো সেই সাপোর্টে আমরা যাই। কি আমাদের হলো আপনার ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের প্রত্যেক বছরে সেরকম ভাবে কত লোককে আমরা দিতে চাই সেটা নয়। যখন আমরা একটা ডিস্ট্রিক্টে কাজ করি, তো সেই ডিস্ট্রিক্টে যত পপুলেশন আছে সেই পপুলেশনটাই আমাদের টার্গেট করে।
এটাই। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে যে নদী এবং গঙ্গা, নদী এবং গঙ্গা যেভাবে দূষণ হচ্ছে বা পরিবেশ হয়ে যাচ্ছে, সেই সব নিয়ে আপনারা তো কাজ করেন। ডাইরেক্টলি আমরা এখন ওটা নিয়ে করছি না, আমরা ডাইরেক্টলি অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা কাজ করছি, বাট ডাইরেক্টলি গঙ্গা রেজুভিনেশন আর বাকি এগুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত ওইভাবে আর কি এখনো স্টার্ট করি। মানে আমি যেটা বলতে চাইছিলাম, নদী একটু বুঝে যাচ্ছে, নদীর যে জলের যে স্টোর, ওটা নিয়ে আমরা এখন এমব্যাঙ্কমেন্ট না কোস্টাল বেল্টে এমব্যাঙ্কমেন্ট আর ওইসব নিয়ে আমরা ডাইরেক্টলি করি।